বেটুর যেহেতু জ্বর হয়েছে, তো এই জ্বরের মুখে কোনো কিছু খেতে ভালো লাগে না, বড়দেরও যেরকম হয়। তো আজকে রাতে আমি এর জন্য একটু ডিফারেন্ট রেসিপি ট্রাই করছি। তো রেসিপিটা চলো তোমাদের সাথে শেয়ার করে নিই। ফার্স্টে তোমাদেরকে ইনগ্রিডিয়েন্টসগুলো দেখিয়ে দিচ্ছি। বাটিতে নিয়ে নিয়েছি মুগ ডাল। এই মুগ ডালটি আমি ঘন্টাখানেক ভিজিয়ে রেখেছিলাম। এখানে নিয়েছি ওটস, আর সবজির মধ্যে নিয়েছি আলু, মিষ্টি কুমড়ো, রাঙা আলু এবং গাজর। তোমরা তোমাদের পছন্দ মতো সবজি এই রেসিপিটিতে অ্যাড করতে পারো। গ্যাস অন করে প্রেসার কুকার বসিয়ে নিলাম। আমি এই রেসিপিটি বানানোর জন্য আশীর্বাদের ঘি ব্যবহার করছি। হাফ টিস্পুন আমি ঘি ইউজ করলাম এবং তাতে ফোড়ন দিয়ে দিচ্ছি 2-4টি সাদা জিরে। এরপর একটু আদা গ্রেট করে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি, আর দেব হাফ তেজপাতা। এরপরে সমস্ত ফোড়নগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে দেব, সুন্দর একটু গন্ধ বেরোনো পর্যন্ত। তারপরেতে একে একে সমস্ত সবজিগুলো আমি অ্যাড করে দেব। দিয়ে দিলাম গাজর, রাঙা আলু, মিষ্টি কুমড়ো এবং আলু। সমস্ত সবজিগুলো দিয়ে দেওয়ার পর আমি একটু নেড়ে নেব সবজিগুলোকে, এবং সবজিগুলো ভালো করে নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হিমালয়ান পিঙ্ক সল্ট। আমি আমার বেটুর জন্য হিমালয়ান পিঙ্ক সল্টই ইউজ করি। দিয়ে দিলাম হলুদ, এবং এর মধ্যে অ্যাড করছি আমি জ্যাগারি পাউডার। জ্যাগারি পাউডারটি স্বাদটিকে খুব সুন্দর ব্যালেন্স করে। এরপর এতে জিরের গুঁড়ো দিচ্ছি, আর দিয়ে দেব সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো। তারপর সমস্ত মশলাগুলো আবার একসাথে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দেব ওটস। যার বেবি যতটা পরিমাণ খেতে পারবে সেই অনুযায়ী ওটস আর মুগ ডালটি অ্যাড করতে হবে। ওটস দেওয়ার পরে আমি ভিজিয়ে রাখা মুগ ডালটি এতে অ্যাড করে দিলাম। এবার আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে সমস্ত মশলা এবং সবজি, ওটস, ডাল সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে আমি এতে অ্যাড করে দেব 1 বোল জল। জলটি দিয়ে দেওয়ার পরে একটুখানি নেড়ে চেড়ে নিয়ে প্রেশার কুকারটি আটকে দিয়ে 4 থেকে 5টি হুইসেল দিলেই রেডি হয়ে যাবে এই সুস্বাদু খাবারটি। এই খাবারটি খেতেও যেরকম সুস্বাদু, সেরকম এটি পুষ্টিগুণেও ভরপুর। বাচ্চাদের যখন অসুস্থতার মধ্যে ওয়েট গেইন হতে চায় না, তখন এই খাবারটি যদি দেওয়া যায় তাহলে বাচ্চার ওয়েট গেইনের কোনো সমস্যা থাকে না। এবার আমি সবজিগুলোকে এই ফুড ম্যাশারটি দিয়ে হালকা ম্যাশ করে নিচ্ছি। যাদের ভালোভাবে দাঁত হয়ে যায় তারা এমনিই চিবিয়ে খেতে পারে, বাট আমার ছেলের টিদিংটা একটু লেট, তাই জন্য আমি একটু ম্যাশ করেই ওকে দিচ্ছি। দেখো কত সুন্দর দেখতেও হয়েছে, দেখতেও যেরকম সুন্দর, খেতেও এটি সেরকমই সুস্বাদু। তোমরা তোমাদের বেবির জন্য এটি ট্রাই করে দেখো। বাচ্চাদের জন্য এরকম আরও মজার মজার রেসিপির ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। একটি লাইক আমাকে ভিডিও বানাতে আরও মোটিভেট করে। সো লাইক মাই ভিডিওস অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। বাই।